যখন তুই মৃত্যুর বিছানায় আসার খাইয়া পড়িয়া যাবি, তোর পেট খারাপ মৃত্যুর বাসারায় ভাসাইয়া দিবি। আমার আজরাইল তখন বাড়ির দরজায় সিটি মারিয়া বসবে, কোথায় ভাগবি? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানের বুরুজে পলাইয়া যাও, আমার আজরাইল ভাগতে পারবি না মাওলা রে। তোমার আশেক না বানাইয়া কাউকে ডাক দিও না। আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, তুমি কেন আমার মাওলার পাগল হবা না? তুমি কি দেখো নাই কত ছাত্র বাবার আমার মাওলার পাগল? মুন্সিগঞ্জ এক মাহফিলে যাওয়ার পরে একটা ছেলে আমার কাছে দেখা করার জন্য আসছে। পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর। আমি ভাবছি কওমিয়া মাদ্রাসার কোন সন্তান হবে, ছাত্র হবে। আসি আমার কাছে দোয়া করা শুরু করছে, কান্না শুরু করছে। বলে হুজুর আমার জন্য দোয়া করেন। ছেলে কাঁদতে আছে। আমি বললাম কি হয়েছে, তুমি কেন কান্দো? বলে হুজুর আমি 9 পড়ি, আমার বাবা মা ইটালিতে থাকে, আমি দুষ্টামি ফাইজলামি করতাম, কেউ ধরিয়া আমাকে চরমনাই নিয়ে গেছে। চরমনাই মাহফিলে যাওয়ার পরে আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছে। এখন আমি পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দিয়ে তারপর স্কুলে যাই। এখন উস্তাদরাও পছন্দ করে না, না নানি আমাকে পছন্দ করে না, বাপ মা আমাকে ইটালি নিয়ে যাওয়ার জন্য ভিসা লাগাইয়া ফলাইতে আছে। আমি পরীক্ষা করার জন্য বললাম, তাহলে এত সুন্নাতের দরকার কি পরে আদায় করবা? অমনি ছেলে 2 চোখের পানি ফালাইয়া বলে হুজুর দুনিয়া ত্যাগ করতে পারবো, কিন্তু সুন্নাত আমি ছাড়তে পারবো না। যাকে যতই মোহাম্মত করো না কেন, সে মৃত্যুর 3 দিন পর তার চেহারার দিকে তাকাইতে পারবা না। তুমি স্ত্রীকে মোহাম্মত করি, স্ত্রী মারা যাওয়ার 3 দিন পরে দেখবে স্ত্রীর শরীর ফুরিয়া গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুঁজ পড়া শুরু করছে। তুমি যে স্বামীকে এত মোহাম্মত করো, মারা যাওয়ার 3 দিন পরে খাইতে পারবো না। কি যে গন্ধ! আজকে যে চামড়া শরীরের জন্য এত খাটনি করো, এই শরীর পচি একদিন পুঁজ পড়তে থাকবে, পোকা লাগিয়া যাবে। আমার যুবক বাবারা, যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার মাওলা, আমার মাওলা, যদি কিছু তালাশ করো মাওলাকে তালাশ করো। বাদশা গিয়া কি করবা রে? কত পাগল দুধ বিক্রি করে মদ পান করে, আর কত মানুষ মদ বিক্রি করিয়া দুধ পান করে। কত মানুষ দিন সারিয়া দিয়া বাসায় করে, আর কত বুদ্ধিমান বাসায় সারিয়া দিন। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি শাহী মহলে আরাম করতেছেন, হঠাৎ ছাদের মধ্যে ঘুম ঘুম আওয়াজ আসতে আছে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কে ছাদের মধ্যে? উঠিয়া দেখে এক ব্যক্তি। তুমি এখানে কিভাবে আসছো, কেনই বা আসছো? ওই ব্যক্তি বলছে আমার একটা উট হারানো গেছে, সে উট তালাশ করার জন্য এখানে আসছি। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বোকা, উট হারানো গেছে, উট জঙ্গলে খোঁজ করবা, মরুভূমিতে খোঁজ করবা, পাহাড়ের মধ্যে খোঁজ করবা। শাহী মহলের উপরে উট পাওয়া যায় নাকি? এখানে কেন খোঁজার জন্য আসছো? পথিক বলতেছে, ইব্রাহিম আদম, আমি ভাবছি তুমি বলকের বাসা, তুমি বহুত বড় জ্ঞানী, এখন দেখছি তোমার চেয়ে বড় বোকা নাই। হে ইব্রাহিম, যদি ছাদের উপরে উট পাওয়া না যায়,
এই শাহী বহরের মধ্যে আমার মাওলাকেও পাওয়া যাবে না। মাওলাকে তালাশ করার জন্য সব কিছু ছাড়িয়ে দিছে বাবারে। আজকে মাওলাকে পাওয়ার জন্য আমাদের কিছু ছাড়ার প্রয়োজন নাই, গাড়ি ছাড়ার প্রয়োজন নাই, বাড়ি ছাড়ার প্রয়োজন নাই, ব্যবসা বাণিজ্য ছাড়ার প্রয়োজন নাই। শুধু মাওলার হুকুম পালন করো, মাওলা যা বলছে, যে আদেশ করছে সব মানো। আমার নবী যা বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসে, চালাকি করিও না। এই জমানায় কি টুপি রাখা যায়? এই জমানায় কি দাড়ি রাখা যায়? এই জমানায় কি লম্বা জামা